হ্যালো গাইস, আমি সাগর ভাই। আমি প্রতিদিন এই ভিজিটে কিভাবে আসা যাওয়া করি, যেহেতু আমি ভিজিটে জব করি, ওই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য আমি আপনাদের মাঝে আসলাম। তাহলে চলুন ভিডিওতে সব কিছু দেখে আসি। এই ভিজিটে যাওয়ার জন্য আমি সকাল 7:20-এর মধ্যে রাস্তায় বের হয়ে যাই। ঘর থেকে বের হওয়ার পর আমি গাড়ি খোঁজার চেষ্টা করি। গাড়ি আসলে এই রাস্তা দিয়ে চলে, কিন্তু এখন দেখা যাচ্ছে একটা গাড়িও দেখা যাচ্ছে না। মনে হয় কোনো দিকে জ্যামে আটকে গেছে। সো চলুন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। মনে হয় এদিক দিয়ে গাড়ি পাবো। চলুন এগিয়ে যাই। যাক, আলহামদুলিল্লাহ অবশেষে গাড়ি একটা পেয়ে গেলাম। এখানে দেখা যাচ্ছে 2 জন কর্মজীবী মানুষও এই ভিজিটে যাওয়ার জন্য গাড়িতে উঠতেছে। চলুন তাদের সাথে উঠি। অবশেষে গাড়িতে উঠে গেলাম। আসলে আমি যেখানে জব করি ওই স্থানটির নাম হচ্ছে পতেঙ্গা কেভিজেড। ওইখানে একটি আমি জুতা কারখানায় জব করে থাকি। সো আমি এখন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমি যে গাড়িতে করে ইপিজেডে যাচ্ছি ওই গাড়িগুলোকে আমরা স্থানীয় ভাষায় টমটম বলে থাকি। আসলে এগুলো একটি ইলেকট্রিক 3 চাকার গাড়ি। ভাড়াও বেশি না, যেহেতু আমি পকেট গেট নামবো। সো আমাদের বাড়ি থেকে ভাড়া মাত্র 20 টাকা। মানে যাওয়ার সময় 20 টাকা, আবার আসার সময় 20 টাকা। তাহলে আমার যাওয়া আসা খরচ হচ্ছে মাত্র 40 টাকা। এভাবে আমি প্রতিদিন সকালে প্রতিনিয়ত সকাল 7:20-এ আমি অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি। তারপর আমি এভাবে গাড়িতে উঠে চলে যাই। আমার যেখানে যাচ্ছি ওইখানে কিন্তু আশেপাশে আরও অনেকজন রয়েছে। মানে ওরা সবাই কিন্তু সাইকেল ইউজ করে বা অন্যান্য ধরনের যানবাহন ইউজ করে। তো চলুন আমরা একটু দেখি আশেপাশে কী রয়েছে। এটা যেহেতু একটি স্থানীয় ভিতরের রুট, সো আপনারা সবাই দেখতে পারবেন এখানে স্থানীয় কিছু মানুষ। এই তো দেখতে পাচ্ছেন 2 জন কর্মজীবী মানুষ সাইকেল নিয়ে ইপিজেডে যাচ্ছে। তারাও কিন্তু সেম ইপিজেডে কোনো না কোনো ফ্যাক্টরিতে জব করে। তাছাড়া আপনারা আরও অনেক কিছু দেখতে পারবেন। এই তো দেখতে পাচ্ছেন 3 চাকার সেম ইলেকট্রিক গাড়ি। আসলে আমাদের এলাকায় এই ধরনের গাড়ি প্রচুর রয়েছে। সো আমাদের ইপিজেডে যাতায়াতের জন্য কোনো ধরনের অসুবিধা হয় না। আপনারা আরও দেখতে পারবেন। এটা কিন্তু যে রুটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা স্থানীয় রুট, মানে ভিতরের কোনো মেইন রুট না বা হাইওয়ে না। আরও অনেক কিছু রয়েছে। আপনারা যদি এখানে আসেন তাহলে কোনো সময় দেখতে পারবেন এই রুটের অবস্থা। এই তো দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু ছেলে মেয়ে, ওরা কিন্তু ভিজিটে যাচ্ছে কোনো না কোনো ফ্যাক্টরিতে জবের উদ্দেশ্যে। আসলে আমরা যারা গার্মেন্টসে জব করি বা ভিজিটে জব করি তারা বুঝি আসলে, মানে আমাদের সূর্য উঠতেও দেখি না, আবার সূর্য ডুবতেও দেখি না। এই তো অবশেষে চলে আসলাম পকেট গেট, মানে আমার গন্তব্যস্থল। এখানে এসে আমি এখন নামবো। নেমে ড্রাইভারকে তার কাঙ্ক্ষিত গাড়ি ভাড়া বুঝিয়ে দেব। তারপর আমি অফিসের উদ্দেশ্যে রওনা হব। এখন গাড়ি থেকে নেমে পকেট গেট দিয়ে আমি আমার কাঙ্ক্ষিত ফ্যাক্টরিতে প্রবেশের জন্য যাচ্ছি। এখন আমি যে গেট দিয়ে ঢুকতে যাচ্ছি এগুলাকে বলা হয় পকেট গেট। আসলে এগুলা ভিজিটের কিছু ছোট ছোট গেট, যা দিয়ে কর্মজীবী মানুষেরা প্রবেশ করে তাদের ফ্যাক্টরিতে বা যেখানে চাকরি করে সেখানে তারা যায়। আমিও ঠিক সেমভাবে পকেট গেট দিয়ে আমার অফিসে যাচ্ছি। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমাদের অফিস। এই অফিসের নাম হচ্ছে সিংচাং কোম্পানি বিডিটি লিমিটেড। এটা একটি জুতার কারখানা। আপনারা দেখছেন আরও অনেক পুরুষ মহিলা একই সাথে একই কাতারে একই রাস্তা দিয়ে বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে যাচ্ছে বা তাদের অফিসে যাচ্ছে, কর্মস্থলে যাচ্ছে। আসলে এটি দেখতে অনেক সুন্দর লাগে। পুরুষ মহিলা একই সাথে তাদের যেখানে রুটি রুজি রয়েছে সেখানে তারা প্রতিনিয়ত যাচ্ছে। অবশেষে আমি আমার ফ্যাক্টরিতে প্রবেশ করতে চলেছি। আসলে এখানে খুবই সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে আমরা আমাদের অফিসে প্রবেশ করি। এখানে সিকিউরিটি গার্ড রয়েছে যারা কঠোর নিরাপত্তার সহিত আমাদেরকে ফ্যাক্টরিতে প্রবেশ করায়। আমাদের ফ্যাক্টরিটি একটি 5 তলা বিশিষ্ট দালান ভবন। আমি কাজ করি 4 তলায়। অবশেষে আমি সিঁড়ি বেয়ে উঠে আসলাম 4 তলায়, যেখানে আমি কাজ করি। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফেস ডিটেক্টর মেশিন, বা আমরা এটিকে ফেস পাঞ্চ মেশিন বলে থাকি। এটির মাধ্যমে আমরা কোম্পানিতে হাজিরা দিয়ে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন সবাই ফেস পাঞ্চ করে হাজিরা দিচ্ছে।
অবশেষে আমিও ফেস পাস করে আমি যে স্থানে কাজ করি ওই স্থানে চলে আসলাম। আসলে আমি যেখানে কাজ করি ওই স্থানটাকে বলা হয় টেকনিক বা স্যাম্পল। আসলে এখানে আমরা জুতার স্যাম্পল বানিয়ে থাকি, মানে যেই স্যাম্পলগুলা বায়াররা দেখে আমাদের কোম্পানিতে অর্ডার দেয়। আসলে আমি টেকনিক সেকশনে কাটিং ডিপার্টমেন্টে জব করি, মানে আমার কাজ হচ্ছে জুতার বিভিন্ন ধরনের পার্টসগুলো কাটিং করে দেওয়া। আসলে বায়াররা আমাদেরকে বিভিন্ন ধরনের স্যাম্পল দেখায় বা প্যাটার্ন দেয়, ওই প্যাটার্ন অনুযায়ী আমরা জুতার বিভিন্ন ধরনের পার্টসগুলো কাটিং করে দিই। কাটিং করার পর ওই জুতাগুলো তৈরি হয়। তৈরি হওয়ার পর তারপর বাইরে যদি স্যাম্পলগুলো অ্যাপ্রুভ করে তাহলে কোম্পানিতে আমাদের অর্ডার আসে। আসলে আমরা যারা ইপিজেডে জব করি তাদের লাইফটাই এমন, মানে আমরা সকালে আসবো, বিকেলে যাব, মাস শেষে কিছু বেতন পাবো। তাহলে আজকে এতটুকুই। আপনাদের জন্য আরও কিছু নিয়ে হাজির হব ইনশাল্লাহ।